বন্ধুরা, আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের গুরুত্বপূর্ণ এই টপিকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে অ্যাসেম্বলি। সেই অ্যাসেম্বলি এবং স্যাম এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক, আবারও ফিরে এলাম বন্ধুরা। এখন আমরা দেখব হোয়াট ইজ অ্যাসেম্বলি, হোয়াট ইজ স্যাম। অ্যাসেম্বলি বলতে কি বোঝায় বা অ্যাসেম্বলি মানে কি? হোয়াট ইজ অ্যাসেম্বলি? SMB শব্দটার ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, অর্থাৎ বাংলায় সহজভাবে বললে যা দাঁড়ায় তা হচ্ছে আদর্শ সময় মান। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, আদর্শ সময় মান। আরেকটা হচ্ছে হোয়াট ইজ স্যাম। স্যাম কি? স্যাম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট, অর্থাৎ কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দকৃত সময়, এটা বলে স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট, যেটা বরাদ্দকৃত সময়। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি? আসলে এই দুটো জিনিসের মধ্যে বলতে গেলে মূলত কোনো পার্থক্যই নাই। যে পার্থক্যটা কারণে নামটা ভিন্ন হয়েছে সেটা হচ্ছে SMB হচ্ছে মূলত ইউরোপিয়ান পাবলিশাররা এটাকে SMB বলে, আর আমেরিকান পাবলিশাররা এটাকে স্যাম বলে। ইউরোপিয়ান পাবলিশারদের SMBর যে রূপ সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এটার ফর্মুলা হচ্ছে বেসিক টাইম প্লাস সাইকেল টাইম ইন্টু অপারেটর রেটিং। সাইকেল টাইম ইন্টু অপারেটর রেটিং সমান সমান বেসিক টাইম। ওই বেসিক টাইমটাই হচ্ছে SMB। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটাকে SMB বলি সেটা আসলে SMB না, সেটা হচ্ছে স্যাম। কারণ কি? স্যামের ফর্মুলা হচ্ছে বেসিক টাইম প্লাস অ্যালাউন্স, অর্থাৎ বেসিক টাইম মানে মূল সময় প্লাস অ্যালাউন্স। যে কোনো কাজের সাথে শুধু কাজের জন্য যতটুকু সময় লাগে ততটুক সময় দিয়ে কোনো কাজকে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। এখানে অ্যালাউন্স আসে। তো অ্যালাউন্স যোগ না করে যদি কোনো ক্যালকুলেশন বের করা হয় সেটা কখনোই সঠিক হতে পারে না। তাই সঠিক ক্যালকুলেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই বেসিক টাইমের সাথে অ্যালাউন্স যোগ করতে হবে। অ্যালাউন্স যোগ করার পর যে টাইমটা বরাদ্দ করা হয় সেটাকেই স্যাম বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখব SMBর এবং স্যামের সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করি। আদর্শ সময় মান, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা আদর্শ সময় মান। আদর্শ সময় মান বের করার জন্য দুটো ফ্যাক্টর মাথায় রাখতে হয়। এই দুটো ফ্যাক্টর হচ্ছে উপযুক্ত পরিবেশ, আরটা হচ্ছে আদর্শ পদ্ধতি। উপযুক্ত পরিবেশ বা আদর্শ পরিবেশ একটা কাজকে সঠিকভাবে করে সঠিক আউটপুট বের করে আনতে হলে অবশ্যই কাজের জন্য একটা উপযুক্ত পরিবেশ থাকতে হয়। সেম যে পদ্ধতিতে কাজটা করা হবে সেটাও আদর্শ একটা পদ্ধতি, সেখানে স্ট্যাবলিশ থাকতে হবে। অন্যথায় প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি পারফেক্টভাবে কখনোই আসবে না।
এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা যে জিনিসগুলো অ্যানালাইজ করে অ্যাসেম্বলি করে সেগুলোর মধ্যে ফার্স্ট থিং উপযুক্ত পরিবেশ, আদর্শ পরিবেশ। আদর্শ পরিবেশ বলতে প্রথমে আমরা বোঝাবো কাজের যে স্থানটা, যে স্থানে কাজটা করব সেই কাজের আনুষঙ্গিক পরিবেশগুলোই হচ্ছে আদর্শ পরিবেশ। যেমন পর্যাপ্ত আলো, একটা কাজ করার জন্য যতটুকু আলোর প্রয়োজন ওই জায়গায় ওই প্লেসে ঠিক ততটুকু আলো থাকতে হবে। দেখা গেছে একটা কাজের জন্য যতটুকু আলো সেই আলোটুকু নাই, তাহলে অপারেটর সেখানে পারফেক্টলি কাজ করতে পারবে না, তার চোখে ডিস্টার্ব হবে। আবার অতিরিক্ত আলো দিলেও তার কাজের জন্য সমস্যা হতে পারে। তারপর হচ্ছে শব্দ দূষণ। দেখা গেছে এমন একটা জায়গায় কাজ করতেছি যেখানে চতুর্পাশে সবসময় প্রচুর শব্দ হয়। এরকম যদি হয় তাহলে ওখানে সঠিক কাজের মান আসে না বা সঠিক কাজের সঠিক রেজাল্ট আসে না। এই জন্য খেয়াল রাখতে হবে কাজের প্লেসটা যেন শব্দ দূষণ মুক্ত করা যায়। তারপর স্টেপটা হচ্ছে ভয়ভীতি ও মানসিক চাপ। একটা মানুষকে ভয় দেখিয়ে বা মানসিক চাপ সৃষ্টি করে যদি সাইকেল টাইম নেওয়া হয়, হয়তো দেখা গেছে লোকটা কাজে চাপে পড়ে বা ভয়ে খুব দ্রুত কাজ করলো, কিন্তু পরবর্তীতে যখন তাকে টার্গেটটা দেওয়া হবে তখন সে ওই টার্গেটটা আনতে পারবে না। এই জন্য কোনো অবস্থাতেই ভয়ভীতি বা মানসিক চাপ প্রয়োগ করে সাইকেল টাইম কালেক্ট করা যাবে না বা অ্যাসেম্বলি কালেক্ট করা ক্যালকুলেশন করা যাবে না। এটা অবশ্যই কর্মপরিবেশের মধ্যে একটা বিষয়, সেটা অবশ্যই সেখানে এস্টাবলিশ থাকতে হবে। তারপর হচ্ছে নিরাপত্তা বিধান। নিরাপত্তা বিধান বলতে দেখা গেছে এমন একটা বিল্ডিংয়ে কাজ করতেছে যে বিল্ডিংটা নড়বড়ে, মাঝে মাঝে ছাদের থেকে কিছু একটা ঝরে পড়ে। এরকম একটা জায়গাতে যদি কোনো অপারেটরকে কাজ করতে দেওয়া হয়, তার কনসেন্ট্রেশনটা কাজের প্রতি না থাকবে না, তার কনসেন্ট্রেশনটা থাকবে ছাদের প্রতি। সেরকম দেখা গেছে কাজ যেখানে করতেছে সেখানে আশেপাশে কোথাও বিদ্যুতের একটা লাইন কাটা আছে বা অন্যান্য আরও কোনো সমস্যা আছে, অর্থাৎ সে কাজ করার সময় নিরাপত্তাহীনতা অনুভব করতেছে। যদি এমন কাজের পরিবেশ হয় তাহলে অপারেটর সেখানে সঠিক কাজ করতে পারবে না এবং সেক্ষেত্রে অ্যাসেম্বলি বা ক্যালকুলেশন কোনোটাই সঠিক হবে না। আরামদায়ক পজিশন, অর্থাৎ কমফোর্টেবল পজিশন। একজন অপারেটর যখন কাজ করবে তখন তার অবস্থানটা, পজিশনটা অবশ্যই আরামদায়ক হতে হবে। দেখা গেছে মেশিনের অবস্থানের সাথে অপারেটরের চেয়ারের অবস্থান যদি সমানে না হয়, মেশিন নিচে চেয়ার উপরে বসে নিচে কাজ করা যাবে না। আবার মেশিন উপরে চেয়ার নিচে বসে উপরে কাজ করা যাবে না। সেক্ষেত্রে অপারেটর তার পারফরমেন্সটা সঠিকভাবে দেখাতে পারবে না বা করতে পারবে না। সেক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি অবশ্যই কম হবে। এই বিষয়গুলো হচ্ছে উপযুক্ত পরিবেশের অংশ, এটি অবশ্যই মাথায় রাখতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আদর্শ পদ্ধতি। আদর্শ পদ্ধতিটা হচ্ছে কাজের সঠিক ধাপ অনুসরণ করা। কাজের সঠিক ধাপটি দেখা গেছে আমরা সবাই জানি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কোনো আইটেম প্রোডাক্ট করা হয় লেআউট করে। লেআউটটা অবশ্যই সুশৃঙ্খলভাবে হতে হবে। সেক্ষেত্রে যদি
আগের কাজ পরে, পরের কাজ আগে ধরে লেআউট করা হয়, তাহলে কখনোই পারফেক্ট প্রোডাকশন ক্যাপাসিটি আসবে না, ইফিসিয়েন্সি আসবে না। এই জন্য অবশ্যই কাজের সঠিক ধাপটা অনুসরণ করতে হবে। সময় অপচয় না করা, কোনো অবস্থাতেই কাজের সময় অপচয় করা যাবে না। কাজের সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হবে, অন্যথায় সঠিক আউটপুট আসবে না। স্বাভাবিক গতিতে করা, দেখা গেছে টাইম স্টাডি যখন করা হয় স্টপওয়াচ নিয়ে, তখন যদি কোনো অপারেটর খুব বেশি কাজ করে, পরবর্তীতে সে ওই কাজটা করতে পারবে না, ওই টার্গেটটা ঠিক রাখতে পারবে না। আবার দেখা গেছে কোনো অপারেটর যদি টাইম স্টাডি করার সময় স্লো কাজ করে, তাহলে আসল আউটপুট বা আসল টার্গেটটা টাইমে বেরিয়ে আসবে না। সঠিক ক্যালকুলেশনের জন্য এই ফ্যাক্টরগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই ফ্যাক্টরগুলো সঠিকভাবে অনুসরণ করে এসএমবি এবং স্যাম অর্থাৎ সাইকেল টাইম নির্ণয় করতে হবে। এখন আমরা দেখব হাউ টু ক্যালকুলেট এসএমবি ও স্যাম এবং এসএমবি কিভাবে ক্যালকুলেট করব। প্রথমে আমাদেরকে দেখতে হবে সাইকেল টাইম। সাইকেল টাইমটা কি? হোয়াট ইজ সাইকেল টাইম? সাইকেল টাইম হচ্ছে একটা অপারেশন যেখান থেকে শুরু হয় সেখান থেকে শেষ করে আরেকটা অপারেশন সেই জায়গা থেকে সেই জায়গায় আনা পর্যন্ত একটা সাইকেল টাইম। ধরে নিই বান্ডিল থেকে এক পিস প্রসেস নিয়ে ওটা মেশিনে কাজ সম্পন্ন করে আবার বান্ডিলে রেখে দেওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা একটা সাইকেল টাইম ধরতে পারি। অথবা আমরা ধরলাম বান্ডিল থেকে নেওয়ার পর, ধরলাম না ফিডের নিচে যখন রাখলো তখন আমরা সাইকেল টাইম ক্যালকুলেশন শুরু করলাম, তাহলে এই প্রসেসটা করার পর রেখে আরেকটা নিয়ে ফিডের নিচে আনা পর্যন্ত যে সময়টা, ওই সময়টাকে আমরা ওই প্রসেসের সাইকেল টাইম ধরব। এটাই হচ্ছে সাইকেল টাইম, রোটেশন টাইম। সাইকেল টাইম আমরা এখানে যে কোনো একটা প্রসেসের এসএমবি বের করার জন্য মূলত 5টা সাইকেল টাইম নিতে হয়, কমপক্ষে 5টা সাইকেল টাইম নিতে হয়। 5টার কমে সাইকেল টাইম নিলে অ্যাকচুয়াল হিসাব আসার সম্ভাবনা থাকে না। কমপক্ষে 5টা, এটা হচ্ছে আদর্শ একটা মান। 5টা সাইকেল টাইম নিতে হয়। আমরা ধরলাম আমরা একটা পকেট জয়েনের প্রসেস সাপোজ মনে করলাম, 5টা প্রসেসের সাইকেল টাইম করলাম। প্রথমটা আমাদের 40 সেকেন্ড লাগলো, তারপরে 39 সেকেন্ড লাগলো, তারপর 41 সেকেন্ড লাগলো, তারপর 38 সেকেন্ড লাগলো, তারপরটা 43 সেকেন্ড লাগলো। এভাবে আমরা 5টা সাইকেল টাইম স্টপওয়াচ দিয়ে রেকর্ড করলাম। রেকর্ড করার পর এখন আসি অপারেটর রেটিং 80% এখানে আমি লিখছি। অপারেটর রেটিংটা আসলে কি? অপারেটর রেটিং এটা জাস্ট একটা আইডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের জাস্ট একটা আইডিয়া। অর্থাৎ একটা লাইনে কাজ করতে গেলে বা ফ্লোরে কাজ করতে গেলে ধরতে হয় ওই লাইনের বা ওই ফ্লোরের যে সবচেয়ে ভালো অপারেটর তাকে রেটিং দেওয়া হয় 100%। তার সাথে একটু কম যে পারে তাকে রেটিং দেওয়া হয় 90%। তার চাইতে একটু কম যে পারে তাকে রেটিং দেওয়া হয় 80%। এইভাবে রেটিংটা হিসাব করা হয়। সেটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের ধারণা বা তার একটা ক্যালকুলেশনের ধারণার একটা অংশ। ধরলাম আমরা যে অপারেটরকে এখন যে অপারেশনটা নিয়ে আমরা সাইকেল টাইম কালেকশন করতেছি বা এসএমবি ক্যালকুলেট করব, সেই প্রসেসটা যখন আমরা সাইকেল টাইমটা নিচ্ছি, যে অপারেটরের কাছ থেকে নিচ্ছি, সেই অপারেটরের কাজের রেটিং 80%। সে তার ফ্লোরের অন্যান্য অপারেটরের তুলনায় তার রেটিংটা 80%। আচ্ছা, এখন আমরা তাহলে বেসিক টাইমটা কিভাবে বের করব? বেসিক টাইমের একটা ফর্মুলা আছে। বেসিক টাইম মানে বিটি মানে বেসিক টাইম। বেসিক টাইম হচ্ছে সাইকেল টাইম অ্যাভারেজ ইনটু অপারেটর পারফরমেন্স রেটিং। সাইকেল টাইম, এই যে সাইকেল টাইমগুলো বাইর করা হয়েছে,
এগুলোর অ্যাভারেজ বের করতে হবে এবং সেটাকে অপারেটর পারফরমেন্স রেটিং দিয়ে গুণ করতে হবে। দেখা গেছে এখানে যা হয় তা যোগ করলে দাঁড়ায় 201। 201কে 5 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এখানে 5টা 1 2 3 4 5টা প্রসেস, যেহেতু 5টা প্রসেস তাই এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 201কে 5 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 40.2। 40.2 এটা হচ্ছে সাইকেল টাইমের অ্যাভারেজ সাইকেল টাইম। এখন আমরা অপারেটর পারফরমেন্স রেটিং ধার্য করেছিলাম 80%। তাহলে কি করতে হবে, বেসিক টাইম ইকুয়াল টু 40.2 ইন্টু 80% ইকুয়াল টু 32.16 সেকেন্ড, অর্থাৎ 32.16 সেকেন্ড। অর্থাৎ এইগুলো অ্যাভারেজ প্রতি পিস করতে 32.16 সেকেন্ড করে সময় লেগেছে। এখন এটা হচ্ছে বেসিক টাইম। আর স্যাম কি জিনিস? স্যাম হচ্ছে বা এসএমবি হচ্ছে বেসিক টাইমের সাথে অ্যালাউন্স যোগ করতে হবে। বেসিক টাইম স্যামের ফর্মুলা হচ্ছে বিটি প্লাস অ্যালাউন্স, বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। অ্যালাউন্স কি? অ্যালাউন্স হচ্ছে যে কোনো কাজ সম্পন্ন করতে হলে সেখানে শুধু মূল কাজের সময়টা দিলে হয় না, একটা বেশি অতিরিক্ত সময় তাকে দিতে হয়। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রতিটা বডি বান্ডেলিং সিস্টেমে আসে। বান্ডেলিং সিস্টেমটা মেনটেন করতে গেলে বান্ডিল খুলতে হয়, প্রসেস শেষ করে আবার বান্ডিলটা বাঁধতে হয়, কাজ শুরু করার সময় এটা কত নম্বর বান্ডিল, এর আগে কত নম্বর বান্ডিল হয়েছে, এই সিরিয়ালগুলো দেখে কাজ করতে হয়। এটার জন্য একটা সময় অপারেটরকে বের করতে হয়, সেই সময়টা সে মেশিন চালাতে পারে না। সো এই অ্যালাউন্সটা তাকে অবশ্যই দিতে হবে। সেকেন্ড অ্যালাউন্স হচ্ছে মেশিন অ্যালাউন্স। মেশিন অ্যালাউন্স কি? মেশিনের অ্যালাউন্সটা হচ্ছে অপারেটর অপারেশন করার সময় মাঝে মধ্যে সুতা চিরে যায়। যখন সুতাটা চিরে যায় তখন মেশিনটা অফ করে তাকে সুতাটা নেডিলে লাগাতে হয়। তাছাড়া ববিনের সুতা শেষ হয়ে গেলে পুনরায় ববিন লাগাতে হয়। এছাড়া মাঝে মধ্যে মেশিন ড্রপ করে, ব্রেকআপ করে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে টার্গেট দেওয়ার সময়। এই জন্য এই মেশিনের অ্যালাউন্সটা ক্যালকুলেট করতে হবে। এরপরেরটা হচ্ছে পার্সোনাল অ্যালাউন্স। পার্সোনাল অ্যালাউন্সটা কি? পার্সোনাল অ্যালাউন্সটা হচ্ছে অপারেটরের ব্যক্তিগত কিছু সময়ের প্রয়োজন হয়। একজন অপারেটর কখনোই ফুল টাইম কাজ করতে পারে না। একটানা 1 2 3 বান্ডিল কাজ করার পর তার মধ্যে একটু ফেটিক আসে। ফেটিক মানে ক্লান্তি আসে। ফেটিক আসলে সে দেখা যায় একটু সাইড টক করে, পাশের অপারেটরের সাথে কথা বলতে চায়, তাছাড়া ওয়াশরুমে যায় বা একটু রিল্যাক্সে বসলো। এই কাজটা করার জন্য তাকে যদি কোনো সুযোগ দেওয়া না হয় তাহলে একটা মানুষ কন্টিনিউয়াসলি কোনো কাজ করতে পারবে না। এই জন্য এই সময়গুলো মাথায় রেখে এসএমবি বা স্যাম ক্যালকুলেশন করতে হয়। আর এটাই হচ্ছে পার্সোনাল অ্যালাউন্স। এখন মনে করেন আমরা ধরে নিলাম আমাদের বিটি বাইর হয়েছে 32.16, আর আমরা অ্যালাউন্স বাবদ এগুলোতে 10% করে যোগ করলাম। বান্ডিল অ্যালাউন্স ধরলাম 10%, মেশিন অ্যালাউন্স 10%, পার্সোনাল অ্যালাউন্স 10%। তাহলে এই অ্যালাউন্সগুলো আমাদেরকে এখন যোগ করতে হবে এটার উপর থেকে। 32.16 সেকেন্ডের উপর যদি আমরা 10% করে যোগ করি তাহলে দাঁড়ায় 3.22 প্লাস 3.22 প্লাস 3.22, অর্থাৎ এখানে দাঁড়ায় 9.66 আর 32.6 দুটোটা যোগ করলে হয় 41.82 সেকেন্ড।
এখন অর্থাৎ মূল সময় শুধু সময়টা যদি আমরা কাজের সময়টা যদি হিসাব করি তাহলে বেসিক টাইম বাইর হয়। বেসিক টাইম দাঁড়াইছে 32.16 সেকেন্ড প্রতিটা পকেটের প্রতিটা প্রসেসের জন্য। আর 41.82 সেকেন্ড যেটা বের হয়েছে এটা হচ্ছে এই তিনটা অ্যালাউন্স সহকারে যোগ করে। এখন এটা তো সেকেন্ড, আমাদের এখানে সংজ্ঞায়িত করা হয়েছে মিনিট ভ্যালু SMB স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, SAM স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট। অর্থাৎ এখানে সেকেন্ড হোক আর ঘন্টা হোক সেটাকে অবশ্যই মিনিটে কনভার্ট করতে হবে। আর আমরা সকলেই জানি 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট। এটাকে 60 দিয়ে ভাগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 0.7 মিনিট। অর্থাৎ 1 মিনিটের 0.7 ভাগ দিয়ে 1 পিস প্রসেস করা সম্ভব হয়। এভাবে ঘন্টায় কত হবে টার্গেট ক্যালকুলেশন করতে হয়। এটা হচ্ছে একটা প্রসেসের SMB কিভাবে বের করতে হয় সেটার ফর্মুলা। এরপর একটা টোটাল গার্মেন্টসের SMB বা একটা লাইনের SMB কীভাবে বের করতে হয়, একটা ফ্লোরের SMB কীভাবে বের করতে হয়, একটা টোটাল ফ্যাক্টরি SMB কীভাবে বের করতে হয়, এগুলোর উপর আরও নিয়ম আছে। সেগুলো নিয়ে একটা একটা করে ভবিষ্যতে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনাদের কোনো কাজে আসবে মনে হয়, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।